আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস। আজকে আমার মা নতুন একটি রেসিপি নিয়ে এসেছে, যার নাম হচ্ছে ফ্রাইড বাটার চিকেন। তো চলুন রেসিপিটা দেখা যাক। তো আমরা সবার চেয়ে প্রথমে চিকেনের মধ্যে নুন, লঙ্কা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো ও চিকেন মশলা দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। আধ ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। অন্য একটা স্প্যানের মধ্যে জল দিয়ে তার মধ্যে টমেটো ও কাজু বাদাম দিয়ে দিতে হবে এবং দিয়ে দিতে হবে জয়িত্রী, গোলমরিচ, দারচিনি, ইলাইচি, পেঁয়াজ। এবার এই সবগুলিকে ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। ভালোভাবে সেদ্ধ করা হয়ে গেলে এইগুলিকে মিক্সচারের মধ্যে দিয়ে পেস্ট বানিয়ে নিতে হবে। এখানে আমাদের পেস্ট রেডি হয়ে গেছে। এবার অন্য একটা কড়াইয়ের মধ্যে আমরা সাদা তেল নিয়ে নেব এবং তার মধ্যে এক একটা করে ম্যারিনেট করা চিকেনগুলি দিয়ে দিতে হবে এবং এক একটা করে চিকেনগুলি ভেজে নিতে হবে। এবার কড়াইয়ের মধ্যে তেল নিয়ে নিতে হবে এবং তার মধ্যে গাজর ও বিনসগুলি দিয়ে দিতে হবে। এগুলি হালকা একটু নরম হয়ে এলে এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিতে হবে এবং ভালোভাবে মিক্স করে নিতে হবে। ভালোভাবে মিক্স করা হয়ে গেলে এর মধ্যে এবার ক্যাপসিকাম দিয়ে দিতে হবে এবং ভালোভাবে সব ইনগ্রিডিয়েন্টসগুলো ভাজা হয়ে গেলে এগুলিকে অন্য একটা প্লেটে তুলে নিতে হবে। এবার আরেকটু সামান্য তেল নিয়ে এর মধ্যে ফোড়নের জন্য গোটা জিরে দিয়ে দিতে হবে। গোটা জিরে দেওয়ার পর এর মধ্যে যে পেস্টটা আমরা রেডি করেছিলাম সেটা দিয়ে দেব এবং ভালোভাবে মিক্স করে নিতে হবে। ভালোভাবে মিক্স হয়ে গেলে তার মধ্যে আদা রসুন বাটা দিয়ে দিতে হবে, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এবং জিরে গুঁড়ো দিয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে। ভালোভাবে মিক্স করা হয়ে গেলে এর মধ্যে এবার স্বাদ মতো লবণ দিয়ে নেবেন এবং ভালোভাবে মিক্স করে নেবেন। ভালোভাবে মিক্স হয়ে গেলে এর মধ্যে চিনি দিয়ে দেবেন এবং ভালোভাবে কষিয়ে নেবেন। ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে 3 থেকে 4টে তেজপাতা দিয়ে দিতে হবে এবং তেজপাতা ভালোভাবে মিক্স করে দেওয়ার পর এই গ্রেভিটার মধ্যে 2 চামচ মিষ্টি দই দিয়ে দিতে হবে এবং ভালোভাবে মিক্স করে নিতে হবে। এরপর ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিলাম এবং ভালোভাবে গ্রেভির সাথে মাখিয়ে নিতে হবে। ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে এবং আর একবার ভালোভাবে কষিয়ে নিতে হবে। ভালোভাবে কষানোর পর এর মধ্যে ভেজে রাখা সবজিগুলি দিয়ে দিতে হবে এবং ভালোভাবে মিক্স করে নিতে হবে। ভালোভাবে মিক্স করা হয়ে গেলে এর মধ্যে বাটার দিয়ে দিতে হবে এবং এটিকে ভালোভাবে মিক্স করে নিতে হবে।
গরম মশলা দিয়ে হালকা মিক্স করে দিলেই রেডি হয়ে যাবে আমাদের ফ্রাইড বাটার চিকেন। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আগামী দিনে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে পৌঁছাতে পারি। আজকের জন্য এতটাই, আবার আগামী দিন নতুন রেসিপি নিয়ে আসবো রেখা রেসিপি হাউসে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।